আসসালামু আলাইকুম আঙ্কেল। তুই তুই এখানে কি চাস? কেন আসছিস? এখানে কি চাস? বাবা কি হয়েছে বাবা? কি হয়েছে, চিল্লাচ্ছ কেন? বাবা তো আমার বন্ধু বাবা। বন্ধু, তোদের সেদিন বলেছিলাম না এক ছেলে আমাকে গাড়ি চুর বলেছে, গায়ে হাত দিয়েছে, এই সেই ছেলে। কি কইতাছো বাবা তুমি? এই তোর কত বড় সাহস, তুই আমার বাবার গায়ে হাত তুলস? আরে ওরে আমি ভালো ভাবছিলাম, তোর আমি বন্ধু ভাবছিলাম, তুই আমার বাবার গায়ে হাত তুলছস। আরে তোর এই হাতটা কি কাঁপে নাই? উনি যদি তোর বাবা হয়তো পারতি, বাবার বয়সে একটা মানুষের গায়ে হাত তুলতে তোর একটু অভিবেগে বাধে নাই? আমার একটু কথা। আরে তুই চুপ থাক, তুই কি কবি? তুই কি কবি? তোর টাকা পয়সা আছে দেখে তুই মানুষটা মানুষ মনে করস না? তোরা তোমার বন্ধু ভাবতে ঘৃণা হইতেছে। তোর মতো বন্ধু যে আবার আছে, আমার তো মরে যাওয়া উচিত। এই ছেলেটা অনেক খারাপ। এই ছেলে তোদের বন্ধু হয় কিভাবে? আমি যে তোদের এই শিক্ষা দিয়েছিলাম, এই ছেলের অনেক টাকা পয়সা গাড়ি বাড়ি থাকতে পারে, কিন্তু মানুষত্ব বোধ নাই। ওর বাবা মা তো মানুষের মতো মানুষ করতে পারেনি। বন্ধু প্লিজ একটু বিশ্বাস কর। আমি তোর কথা আমি কি বিশ্বাস করবো? হ্যাঁ, আমার বাবার কথা আমি বিশ্বাস করবো না? আমি আমি আবার আমার বাবা আমার চোখের সামনে বসে কান্না করছে, বুঝোস? এই হাতটা দিয়ে আমার বাবার গায়ে হাত তুলছস না? আমারে মারতি আমার বাবার গায়ে তুই কেন হাত তুললি? তুই আমার কথা একটু শোন। ছি ছি ছি, আমি তোমাকে অনেক ভালো জানতাম। আমি কখনো ভাবতেও পারি নাই যে তোমার মতো একটা ছেলে এত জঘন্য একটা কাজ করবে। তাও তুমি আমার বাবার গায়ে হাত তুলেছো। ছে, তোর কোনো কথাই আমি শুনবো না। বন্ধু প্লিজ না। প্লিজ আপনারা বলছেন, এতক্ষণ অনেকক্ষণ বলছেন, প্লিজ আমাকে একটু সময় দেন, আমি একটু বলি। তুই আগে আমার চোখের সামনে থেকে বেরো না। বন্ধু তুই আর কোনো কথাই কবি না তোমার চোখের সামনে। তুই যে আমার বাপের চুর কইছস, তোর কত বড় কলিছ, তুই আমার বাপের বেরো আমার কথাটা একটু শুনেন প্লিজ। ঠিক আছে, কি শুনবা তুমি বাবার কথা? বন্ধু প্লিজ